পরমাণু ইস্যুতে মার্কিন ইসরায়েল হামলার পর এতটুকু দুর্বল হয়নি ইরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর পরামর্শ মতো পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার পরও হঠাৎই হামলা করে বসে ইসরায়েল। ইসরায়েলি হামলার শুরুতে শীর্ষ সামরিক বেসামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী হারানোর পর ঘুরে দাঁড়ায় ইরান। ইরানের হামলায় স্মরণকালের ক্ষতির মুখে পড়ে ইসরায়েল। রাষ্ট্র সৃষ্টির পর এমন ক্ষতির মুখে পড়েনি দেশটি, তাই অনেকটা বাধ্য হয়ে যুদ্ধবিরতি করে ইরানের সাথে। আলোচনার ফাঁকে হঠাৎ আক্রমণে বড় ধরনের শিক্ষা নেয় ইরান, তাই পারমাণবিক ইস্যুতে কোনো ধরনের নেগোসিয়েশন করবে না বলে জানায় দেশটি। 22 জুলাই মঙ্গলবার সন্ধ্যায় জনপ্রিয় আন্তর্জাতিক গণমাধ্যম ও টিভি চ্যানেল আল জাজিরাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে প্রতিরক্ষা প্রস্তুতি নিয়ে খোলামেলা কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পেজেশকিয়ান বলেন, তার দেশের সেনাবাহিনী আবারও দখলকৃত অঞ্চলের গভীরে হামলা চালাতে প্রস্তুত। পরমাণু অস্ত্র রাখার ব্যাপারে ইরানের বিরোধিতার উপর প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আমাদের রাজনৈতিক, ধর্মীয়, মানবিক এবং কৌশলগত অবস্থান এটি। আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে ভবিষ্যতেও ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত থাকবে। তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতের যে কোনো আলোচনা অবশ্যই উভয় পক্ষের জয়ের ভিত্তিতে হতে হবে এবং ইরান হুমকি ও কারো নির্দেশ মেনে নেবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যে ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, কিন্তু আমরা ট্রাম্পের কথার কারণে নয়, বরং ইসলামী বিপ্লবের নেতার ফতোয়ার কারণে এটি মেনে নিচ্ছি। ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে বলাটা সম্পূর্ণ ভুল। ইরানের পারমাণবিক ক্ষমতা স্থাপনাগুলোতে নয়, আমাদের বিজ্ঞানীদের মনের মধ্যে গেঁথে আছে। ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, তেহরান ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো সামরিক আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত। পেজেশকিয়ান আরও বলেন, আমরা ইসরায়েলের যে কোনো সামরিক আগ্রাসন মোকাবেলা করতে প্রস্তুত। ইসরায়েল আমাদের উপর আঘাত করার পর আমরাও ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছি, কিন্তু তারা তাদের ক্ষতি লুকিয়েছে। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট বলেন, দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারের পতন ঘটিয়ে ইরানের সরকার ব্যবস্থার পরিবর্তন, বিভক্ত এবং নির্মূল করার চেষ্টা করেছিল ইসরায়েল, তবে তারা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না, তবে আমরা যুদ্ধবিরতির নিশ্চয়তার উপরও নির্ভর করি না এবং আমরা সর্বশক্তি দিয়ে নিজেদের রক্ষা করব। আমাদের ক্ষেপণাস্ত্র হামলার সাফল্য সম্পর্কে যে কোনো আলোচনা বাধা দেওয়ার চেষ্টা করে ইসরায়েল, তবে যুদ্ধ বন্ধ করতে অনুরোধ জানানোর মাধ্যমে তাদের অনেক দুর্বলতা প্রকাশ পায়। পেজেশকিয়ান বলেন, ইরান আত্মসমর্পণ করেনি এবং করবেও না, এবং এটা সকলের কাছে স্পষ্ট। তবে আমরা কূটনীতি এবং সংলাপে বিশ্বাস করি। সাম্প্রতিক যুদ্ধের সময় এই অঞ্চলের দেশগুলি কখনো ইরানের প্রতি এমন সহায়ক অবস্থান এর আগে গ্রহণ করেনি। এ প্রসঙ্গে কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে তেহরানের হামলার বিষয় তুলে ধরে বলেন, আমরা কাতারে আক্রমণ করিনি এবং আমরা এটা করতে পারি না। এই দেশটি আমাদের পালিত বোনের মতো এবং এর জনগণ আমাদের ভাই, আর ইরান তাদের সকল উপায়ে সমর্থন করে। তবে আমরা ইরানে বোমা হামলাকারী একটি আমেরিকান ঘাঁটিতে আক্রমণ করেছি। ঘটনাটি সম্পর্কে কাতারিদের অনুভূতি এবং অবস্থান আমি বুঝতে পারি। সে কারণে আমি আমার ভাই কাতারের আমিরের সাথে ফোনে কথা বলেছি। কাতারের ব্যাপারে আমাদের সৎ উদ্দেশ্য রয়েছে। আমরা যে কোনো অবস্থায় তাদের সাহায্য করতে প্রস্তুত। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।